প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে আমি আম আর দুধ দিয়ে দারুণ মজার একটা রেসিপি করে দেখাবো বন্ধুরা, যেটা বাচ্চা থেকে বড়রা সবাই একদম পছন্দ করে খাবে। প্রথমে আমি আমটাকে ধুয়ে সুন্দর করে ছিলে নিচ্ছি। এটা হচ্ছে আম্রপালি আম, আমাদের গাছের বন্ধুরা। এবার খুব একটা আম আসেনি, তার জন্য আমি আম পাড়াটা এবার দেখাতে পারিনি, কেননা কয়েকটা আম এসেছিলো। তো এই আমগুলো আমি রেখে দিয়েছিলাম যে কিছু বানাবো আপনাদেরকে দেখাবো বলে। আর আমটা খুবই টেস্ট আর একদম লাল টকটকে হয়ে আছে। তো এটা আমি সুন্দর করে ছিলে নিচ্ছি। এটাকে আমি ছুরিটা দিয়ে নেওয়া ছিলে বন্ধুরা, এইভাবে আমি পটল ছিলা নিয়েছি। সুন্দর করে ছেলা যাচ্ছে, দেখুন। এইভাবে আমি আগে পুরো আমটা ছিলে দেখুন, খুব সুন্দরভাবে আমটা ছিলে নিয়েছি। ছিলে নিয়ে আমি জল দিয়ে ধুয়ে নিলাম আর একবার। এবারে আমি আমটাকে পিস পিস করে সুন্দর করে কেটে নেব। এখানে আমি দুটো আম নিয়েছি বন্ধুরা, তো দুটো আম দেব না, একটা আম দেব। এইভাবে আমি পিস পিস করে আগে কেটে নিচ্ছি। দেখুন, সবগুলো আগে আমি এইভাবে পিস পিস করে সবগুলো আম এখানে আমার টুকরো করা হয়ে গেছে। আর কি সুন্দর আমের কালারটা দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এরকম আম্রপালি আম দিয়ে করে দেখবেন, রেসিপিটা এত ভালো লাগবে খেতে। কে আম্রপালি আম খেয়েছেন কমেন্টে অবশ্যই জানাবেন, না খেলে একবার অন্তত খেয়ে দেখবেন, এত টেস্টি এই আমটা খেতে। তো চলুন, এই আমটা আমি টুকরোগুলো সাইড করে একটা নিয়ে নিচ্ছি। মিক্সিং জার যে বাটিটা হয় ছোট, সেই বাটিটা আমের টুকরোগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন, সবগুলো আমের টুকরা দেওয়া হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে সামান্য জল। জলটা দিয়ে আমি এখানে সুন্দর করে এটাকে পেস্ট করে নিয়ে চলে আসছি। দেখুন, এখানে আমি আমটাকে সুন্দরভাবে একদম ব্লেন্ড করে নিয়ে চলে এসেছি। আর কি সুন্দর হয়েছে। এটাকে আমি এবার একটা বাটির মধ্যে ঢেলে, এটাকে আমি এই বাটির মধ্যে পুরোটাই ঢেলে দিচ্ছি। সম্পূর্ণ পিউরিটাকে আমি আমের এখানে ঢেলে নিলাম। এবারে আমি এটাকে নিয়ে চলে যাব চুলার মধ্যে। একটা সসপ্যান আমি চাপিয়ে দিলাম। চাপিয়ে দেওয়ার পর এখানে আমের যে পিউরিটা আছে, সম্পূর্ণ আমের পিউরিটাকে সসপ্যানের মধ্যে ঢেলে দিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি এখানে, দেখতেই পাচ্ছেন কীরকম চামচ আছে, 4 চামচের এখানে 3 চামচ চিনি হবে, সেইটা আমি দিয়ে দিলাম। আর চুলার জালটা আমি এখনও জ্বালাই। এরকম আমি আগারের প্যাকেট, এখান থেকে আমি 1 চামচ দিয়ে দিব। তার জন্য আমি প্যাকেটটাকে ছিঁড়ে নিচ্ছি। প্যাকেটটা এখানে আমি কেটে নিয়েছি, এখান থেকে আমি 1 চামচ দিয়ে দিব। এখানে আমি 1 চামচ দিয়ে দিচ্ছি। আমি চুলার জালটাকে জ্বালিয়ে দিলাম। জ্বালিয়ে দেওয়ার পর একটা প্যাচুলা দিয়ে সুন্দর করে এইভাবে অনবরত নাড়তে থাকবো। দেখুন, এইভাবে আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। আমের পিউরির সাথে এখানে আমি চিনি, আগার পাউডারটা এইভাবে অনবরত নেড়ে এটাকে 2 মিনিট থেকে 3 মিনিট মতো রান্না করে নেব। জালটাকে রাখতে হবে একদম লো থেকে একটু বেশি। আর দেখুন, এইভাবে আমি অনবরত নাড়তেই আছি। চুলার জালটা যদি বাড়ানো থাকে বন্ধুরা, তাতে এটা রান্না হবে না আর খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যাবে, জমাট বেঁধে যাবে। তার জন্য চুলার জালটাকে একদম কমিয়ে এইভাবে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করলেই খুব সুন্দরভাবে এটা রান্না হবে আর বেশ তাড়াতাড়ি ঘন হবে। দেখুন, এখানে অনেকটাই ঘন হয়ে আসতে শুরু করেছে। এবারে আমি এইভাবে অনবরত নেড়ে চেড়ে এটাকে সুন্দর করে রান্না করে তারপরে এখানে দেখুন 2 মিনিট হয়ে এসছে, তাতে খুব সুন্দরভাবে মিশ্রণটা অনেকটা ঘন হয়ে গেছে। আর বন্ধুরা, আজকে আমি যে আমের পিউরি দিয়ে আর দুধ দিয়ে যে রেসিপিটা করে দেখাচ্ছি আপনাদেরকে, একবার হলেও এইভাবে আপনারাও করে নেবেন, দেখবেন অবশ্যই ভালো হবে। দেখতে যতটা সুন্দর হবে, খেতেও তেমন সুস্বাদু হবে। ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক দিয়ে বেশি বেশি করে সবাই শেয়ার করবেন। আর একবার করে খেয়ে কমেন্টে অবশ্যই জানাবেন। দেখুন, এখানে কথা বলতে বলতে বেশ 2 থেকে 2.5 মিনিট হয়ে গেল। এবারে আমি চুলার জালটাকে বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এরকম আমি নিয়ে নিয়েছি একটা কেকের বাটি। এই বাটিটাতে আমি কেক তৈরি করি, আপনারা যে কোনো বাটিতে এটাকে জমাতে দিতে পারেন। তো আমি এরকম একটা বাটি নিয়েছি। এবারে আমি এই মিশ্রণটাকে এই বাটির মধ্যে সম্পূর্ণটা ঢেলে দিচ্ছি। বন্ধুরা দেখুন, সম্পূর্ণ মিশ্রণটা ঢেলে দেওয়া হয়ে গেছে। এটাকে আমি এরকম বাইরে রেখে দিব আধা ঘন্টায়, তাতে খুব সুন্দরভাবে এটা সেট হয়ে যাবে। তো চলুন, আধা ঘন্টা পরে আমি আবারও দেখাচ্ছি। দেখুন, আধা ঘন্টা পরে আমি নিয়ে চলে এলাম। আর কি সুন্দরভাবে একদম জমে গেছে। এইভাবে উবুর করলেও পড়ে যাবে না, এতটাই
জমাট বেঁধে গেছে। এবারে আমি এটাকে সুন্দর করে এইভাবে করে ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। এইভাবে করে আমি দেখুন কেটে নিচ্ছি। আবারও আমি এই দিক দিয়ে ছোট ছোট করে পিস পিস করে কেটে নেব। কাটা হয়ে গেল। এটাকে এবারে আমি সাইডে সরিয়ে দিচ্ছি। আরও একটা এরকম কেকের বাটি দেখুন। এবারে আমি একটা প্যাচুলা দিয়ে এই আমের টুকরোগুলোকে তুলে নিব। এইভাবে করে তুলে নিচ্ছি। তুলে নিয়ে আমি এই মোল্ডের মধ্যে ঢেলে দিব। সবগুলো এখানে আমের টুকরো দেওয়া হয়ে গেছে। দেখুন কত ভালো লাগছে দেখতে। এটাকে এবারে আমি সাইডে সরিয়ে রেখে নিয়ে নিলাম আবারও আগের সাসপ্যানটাই। নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 গ্লাস গরুর দুধ। দিয়ে দিচ্ছি আমি সেই চামচটারে যেই চামচের আমি আমের পিউরির মধ্যে চিনিটা দিয়েছিলাম, সেই চামচটাই নিয়েছি। এই চামচেরই আমি 2 চামচ এখানে দিয়ে দিব চিনি। আপনারা আপনাদের পছন্দ মতো চিনিটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এখানে আমি 2 চামচ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে একই চামচের 1 চামচ আগার আগার পাউডার দিয়ে আমি এবারে চামচটা দিয়ে সুন্দর করে দুধের সাথে চিনি আর আগার পাউডারটা আছে যে সেটাকে মিশিয়ে নিচ্ছি। সুন্দরভাবে মেশানো হয়ে গেছে আগার আগার পাউডারটা। এবারে আমি এটাকে নিয়ে চলে যাব চুলায়। জালটাকে জ্বালিয়ে সাসপ্যানটাকে আমি চাপিয়ে দিলাম। এবারে আমি এখানে সুন্দর করে এই চামচটা দিয়েই অনবরত নেড়ে চেড়ে এটাকেও 2 মিনিট মতো রান্না করে নেব। এটা রেখে আমি এখানে নিয়ে নিলাম প্যাচুলা দিয়ে খুব সুন্দরভাবে এইভাবে অনবরত নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি। আর চুলার জালটা আবারও আমি মিডিয়ামে রাখছি। বন্ধুরা দেখুন দুধটা আমার 2 দিন থেকে ফ্রিজে ছিল, কি অবস্থা হলো। দুধটা পুরো ফেটে একদম নষ্ট হয়ে গেল। তার সাথে আগার আগার পাউডারটাও, এত দামি পাউডার, নষ্ট হয়ে গেল। এটা তো আর হবে না বন্ধুরা। তো বন্ধুরা এটাকে আমাকে ফেলে দিতে হবে। আমি আবারও দেখাচ্ছি পরের ভিডিওতে। পুরো একদম দুধটা এখানে কেটে ছানায় পরিণত হয়ে গেছে। তো এটা তো আর খাওয়া যাবে না, খুব একটা ভালো হয়নি, এটাকে ফেলে দিতে হবে। জানি না কেন যে আমার মনে হচ্ছে এই বাটিটাতে যে আমের পিউরিটাকে আমি খুব সুন্দরভাবে জাল দিয়ে যে জেলিটাকে তৈরি করলাম তার জন্য হয়েছে নিশ্চয়ই, সেটা আমার মনে ছিল না। তো বন্ধুরা এরকম ভুল কেউ করবেন না, অন্য পাত্রের মধ্যে দুধটাকে জাল করবেন। তার জন্য এটাকে আমি সাইডে সরিয়ে এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। আর বন্ধুরা আমার কাছে যেহেতু গরুর দুধ নেই, তার জন্য আমি এরকম 10 টাকা দামের গুঁড়া দুধের প্যাকেট নিয়েছি। এই প্যাকেটটাকে আমি কেটে পুরো 1 গ্লাস জলে গুলে কেটে নিয়েছি। সম্পূর্ণ গুঁড়া দুধটা এখানে আমি এই কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর এখানে আমি নিয়ে নিয়েছি 1 গ্লাস জল। জলটাকেও আমি এখানে ঢেলে দিচ্ছি। আমি একটা হাতা দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নেব যাতে জলের সাথে দুধটা মিশে যায়। দেখুন এইভাবে আমি মিশিয়ে নিলাম। এবারে আমি এখানে দিয়ে দেব 1 চামচ মতো আগার আগার পাউডার। এখানে আমি 4 চামচের 1 চামচ মতো নিয়েছি আগার আগার পাউডার, সেটাকে আমি ঢেলে দিচ্ছি। পুরো আগার আগার পাউডারটাকে ঢেলে দিলাম। দিয়ে দেবো 2 চামচ চিনি, 1 চামচ দিলাম, আরও এখানে 1 চামচ দিয়ে দিচ্ছি। এবারে আমি এইভাবে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আগার আগার পাউডারটা চিনিটা এই দুধের সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবারে আমি এটাকে নিয়ে চলে যাচ্ছি চুলায়। আমি চুলার জালটাকে জ্বালিয়ে অনবরত এটাকে 2 মিনিট রান্না করে নিব। একদমই নাড়া বন্ধ করব না। এভাবে আমি খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। তো চলুন 2 মিনিট পরে আমি তারপরে দেখাচ্ছি। আর চুলার জালটা একদম মিডিয়ামে থাকবে। দেখুন এখানে আমি 2 মিনিট পরে দেখাচ্ছি। বেশ অনেকটাই একটু টেনে ঘন হয়ে গেছে। মিশ্রণটা দেখেই বুঝতে পারছেন যে কতটা ঘন হয়ে আসছে। এখানে ভালো করে ফুটেও গেছে। এখানে আমি নেড়ে চেড়ে এইভাবে আরও 1 মিনিট মতো রান্না করে নেব। বন্ধুরা দেখুন এখানে আমি আরও 1 মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি। মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে গেছে। এবারে আমি চুলার জালটাকে বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে আমি নিয়ে নেব আগের সেই আমের যে জেলি করে রেখেছি বাটিটাতে, সেই বাটিটা। তো চলুন চুলার জালটাকে আমি বন্ধ করে দিলাম। বন্ধুরা দেখুন নিয়ে নিলাম আমি আমের জেলির বাটিটা। এবারে আমি যে দুধের মিশ্রণটাকে রেডি করে রাখলাম
সেখান থেকে আমি 1 হাতা করে দেব এই আমের জেলের উপরে। এর মধ্যেই আমি সেট করব, তার জন্যই এর মধ্যেই আমি একবারে আমের টুকরোগুলোকে দিয়ে মিশ্রণটাকে ঢেলে দিচ্ছি। তো সম্পূর্ণ মিশ্রণটাকে ঢেলে দিই, তারপরে দেখাচ্ছি। এখন সম্পূর্ণ মিশ্রণটাই ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর একটু আমি হাতাটা দিয়ে এইভাবে নাড়িয়ে নেব। তলে যদি আমের পিসগুলো থাকে বসে, সেটাকে বেশ উপরে উঠে যাবে। তো এইভাবে আমি এবারে রেখে দেবো 2 ঘন্টা। আপনাদেরকে 2 ঘন্টা পরে তারপরে দেখাচ্ছি যে কত সুন্দরভাবে এটা সেট হয়েছে। দেখুন 2 ঘন্টা পরে আমি বের করে নিয়ে চলে এলাম, আর কি সুন্দর জমাট বেঁধেছে, এত সুন্দর হয়েছে। এবারে আমি একটা থালার মধ্যে ঢেলে নেব। এটাকে আমি একটা ছুরি দিয়ে একটু করে এইভাবে চারদিক থেকে ছাড়িয়ে নিব। দেখুন ছাড়ানোর পর একটা আমি এবারে প্লেট নিয়ে নিচ্ছি। প্লেটটাকে এইভাবে উবুড় করে এইভাবে করলে খুব সহজভাবে পড়ে যাবে। দেখুন কি সুন্দরভাবে বেরিয়ে গেল। আমি পিস পিস করে কেটে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আজকের আমার এই আম আর দুধ দিয়ে রেসিপিটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। বেশি বেশি করে শেয়ার করে একটা করে লাইক দিবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।